হ্যালো ফ্রেন্ডস, আটলান্টিক মহাসাগরে মাছ মারার জন্য আসলাম। তো আপনাদের যতখানি আশ্চর্যজনক মনে হলেও অতটা আশ্চর্যজনক না। আমি এখানে থাকি, আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা লেক। একটা লেকের মতোই তো, কিন্তু মহাসাগরের সাথে ডাইরেক্ট কানেক্টেড। তো সেই জায়গাটায় এটা একটা ফেরি স্টেশন, কিন্তু ফেরি বর্তমানে চলে না। সেই কারণে আমি এখানে আসছি, দেখি যদি কিছু মাছ পাওয়া যায়। আমি যতবার আসছি এদের কখনো কখনো একটু বেশি পাই, কখনো পাই না। আজকে দেখি আমার ভাগে কী লেখা আছে। তো এটা হচ্ছে হুক। এই হুক দিয়ে আমি মাছ মারবো। মোট 2টা হুক ইউজ করব। আমার যদিও ফিশিং রড নাই, ইচ্ছা করে কিনে নাই, কারণ আমি ওই ফিশিং রড দিয়ে মাছ মারতে জানি না। আমি একদিন ইউজ করছি, একটা মাছও ধরতে পারি নাই। তো সেই কারণে বাদে দিছি, আমি না এই প্ল্যানটা বাদ। তো দেখি আজকে আমার কি আছে কপালে। আজকে বাতাসটা অনেক বেশি লাগতেছে। এই বাতাসে মাছ ধরা আসলে যায় না। তারপরেও যেহেতু আজকে ছুটি আমার, তাই আসছি। দেখি সময় কাটাই। আমার প্রথম হুকটা ফেলি, দেখি কি আছে। এখানে আমার দ্বিতীয় আর একটা হুক আমি রেডি করতেছি, এটাও ফেলবো। দিনের প্রথম মাছ, তো দেখি। তবে এটা আমার বড়শিতে ধরে নাই, পাইজা আসছে। দেখি এটা আমার কতটা লাখ বয়ে নিয়ে আসে। দ্বিতীয়টা অনেকক্ষণ পর পারলাম। তো এত ছোটো ছোটো মাছ আসলে ভালো লাগে না মারতে। একটু বড় মাছ হলে তো কথা আছে না, নাই মাছ সেটা নেওয়া ভালো।
নাম্বার 3। খুব বেশি ছোট না, খুব বেশি বড় না, চলে আর কি। মনে হচ্ছে একটা বড় পাইছি, দেখি এখন কি হয়। এই যে হচ্ছে মাছটা, ঠিক আছে। এই মাত্র একটা ছুটে গেল। থাক, আফসোস করে লাভ নাই। ওর হয়তো ফ্যামিলির জন্য থাকা দরকার, থাক। এটা তো বড় না, তবে চলে। ছুটে গেল, মোটামুটি বড়ই ছিল, ভালো মতো বাজে নাই। দুঃখের কথা একটাই, ছোট মাছ ধরা পড়তেছে, বড় মাছ ছুটে যেতেছে। এখানে আসার আগে মুরগির মাংস নিয়ে আসছিলাম আদার হিসাবে $16 দিয়ে। $16 মানে বাংলাদেশে প্রায় 1600 টাকা, মানে 13,000 টাকার মতো। জানি না ধরা পড়ছে কিনা কিছু, কিছু যাইতেছে। খুব বড় কিছু না, ছোটই, কিন্তু আদার অনেক বড় খাইছি। এত বড় আদার দিয়ে এতটুকু মাছ পাওয়া আসলে আটলান্টিক মহাসাগরে ভালো কথা না। তো যাওয়ার আগে টার্গেট হলো যাতে এই 1600 টাকা উসুল হয়, এতটুকু মাছ যেন পাই। 1600 টাকা বাংলাদেশের, তার মানে $16 দিয়ে মাছ মারছি। $16 মাছ দরকার আমার। চিয়ার্স। অনেকক্ষণ ধরে বসে আছি, একটা মাছও নাই। দেখি আর কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো হয়তো। কী খবর? আমার এখানকার খবর খুব ভালো না। আধা ঘন্টার উপরে হয়ে গেছে, একটা মাছও পাই নাই। মাছেরা মনে হয় লাঞ্চ ব্রেক তাদের শেষ, এখন তারা ঘুরতে বেরিয়েছে পরিবার পরিজন নিয়ে। আর আমি এখানে টুপ ফালিয়ে বসে রয়েছি, যদি পাওয়া যায়। অমানুষ আমি, মা বাবা ভাই বোন নিয়ে বাড়িতে ঘুরতে বেরিয়েছে, তাদেরকে ধরে ধরে আমি খাওয়ার জন্য আমি প্ল্যান করতেছি। খুব খারাপ কথা, তবু এটাই আমাদের নিয়ম। নিজের চিত্ত বিনোদনের জন্য মাঝে মাঝে মাছ মারতে হয়। আবহাওয়ার কথা যদি বলি, এতক্ষণ অনেক বাতাস ছিল, ভাটার সময় ছিল। এখন পানি বাড়তেছে, ঝড় আসতেছে, কিন্তু মাছ নাই, বাতাসটাও নাই। এই সময় মাছ ধরার কথা, এখন ধরতেছে না। দেখি কি হয়। আদারও প্রায় শেষ, 1600 টাকার আদার। আপনাদের দেখাই আমি কোন জায়গায় বসে বসে মাছ মারতেছি। এটা একটা ফেরিঘাট, আর এই যে দেখেন, এটা হচ্ছে হ্যামিল্টন সিটি, বারমুডার। মাছে টান দিতেছে, টুকটুক করে টানে, ছোটো মাছ। আর এটা হ্যামিল্টন সিটি। আর এই যে দেখতে পাচ্ছেন ফেরিঘাট, এখানে ফেরি ভিড়ে। আর আমি সেখানটাতে বসে বসে এখানে ফেরি এখন আর আসে না, তাই
একটা ছোট মাছ, এটা কি করবো আমি জেলা দেবো, দেখি তাতে যদি কোনো কিছু আসো। এটা হলো জেলা দিতেছি একটা মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে, দেখি কারণ আদার প্রায় শেষ। কোন মাছ পাওয়া যায়? বড় মাছ। মাছেদের আদার খাওয়ার স্টাইল দেখে মনে হইতেছে তারা মনে হয় কোনো ট্রেনিং প্রাপ্ত আদার খাওয়ার ব্যাপারে, কারণ এত সুন্দর করে আদার খায়, বোঝা যায় না আদার খেয়ে ফেলছে। খুব কষ্ট লাগে যখন আমার পয়সার মাছ আদারগুলো তারা খুব সাবলীলভাবে খেয়ে ফেলে, খুব খারাপ লাগে। যে একটা টান দিয়ে খাও ভাল লাগবে, টানও দেয় না, বোঝার আগে দেখি আদার নাই, খুব খারাপ। এত সুন্দর জায়গায় এসে বসে থাকতেও ভালো লাগে। এটা হচ্ছে হ্যামিল্টন, এখানে শিপ এসে ফিরে, আজকে অবশ্য শিপ নাই, শিপ থাকলে দেখাইতে পারতাম। আর এটা হলো তাদের পোর্ট, হ্যামিল্টনের পোর্ট। তো বিদেশ থেকে যত সাধারণত এখানে সব ইম্পোর্টেড, সমস্ত ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু ইম্পোর্টেড, শুধু ছোটো আইল্যান্ড। আর এই যে দেখা যায় এখানে মাল খালাস করা হইতেছে। এই পর্যন্ত জেলা দিয়ে আমি কোনো মাছ পাইনি, তো দেখি আজকে পাওয়া যায় কিনা, হয়তো আজকে পাবো না। তারপরেও পজিটিভ থাকা জরুরি, পজিটিভ না থাকলে কোনো কিছু মিলে না। একটা তথ্য দিয়ে রাখি, বারমুদাতে প্যারট ফিশ বলে একটা ফিশ আছে, প্যারট ফিশ, আমাদের টিয়া পাখি সেই, কারণ অত্যন্ত কালারফুল এই মাছটা। তো প্যারট ফিশটা ধরা ইলিগাল, জরিমানা করা হয় $4,000 মাত্র, বাংলাদেশি টাকায় 4 লাখ টাকা। তো এই প্যারট ফিশ যদি কেউ ধরে এবং যদি অফিসিয়ালিভাবে কোনো পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তারা দেখে ফেলে, তাহলে থ্যাংক ইউ, গুড লাক। এই জন্য খুব সাবধানে প্যারট ফিশ যাতে না মারা হয়, কারণ এই মাছটা বামুদার সৌন্দর্য বাড়িয়ে দিছে কয়েক গুণ। আমি ঠিক জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা প্যারট ফিশ আছে, তারা সাধারণত এই কিনারের দিকে থাকে। আর এই জন্যই এই বারমুদার সৌন্দর্য, এই প্যারট ফিশ এত সৌন্দর্য বর্ধন করছে। ওই যে নিচে দেখা যায় না, কিন্তু আমি দেখতে পাইতেছি, কারণ পানি এখান থেকে ক্লিয়ার। জানি না আমি আপনারা দেখতে পাবেন কিনা, অনেক নিচে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, একটা মাছও পাইনি। কি মনে হয় পাবো? আমার তো মনে হয় না। তবুও ধৈর্যের পরীক্ষা দিতে আসছি, যখন ধৈর্যের পরীক্ষা দেব, শেষ পর্যন্ত টিকে থাকবো, মৎস্যের সাথে যুদ্ধ করে যাব। ধরা দেবি না কেন, দে ধরা। এখান থেকে নিচে অনেক মাছ দেখা যাচ্ছে, কিন্তু মাছ খাইতেছে না। এর কারণটা কি? আমার হিসেবে তো একটাই কারণ, তাদের লাঞ্চ শেষ, তারা এখন খাবে আবার ডিনারের সময়। কিন্তু আমাদের তো উৎপেতে থাকতে হবে, যদি কিছু ধরে, আর সে আশাতেই আছি, যদি কিছু ধরে। একটা পাখি বড়ই যন্ত্রণা করতেছে, আমি আদার ছুটতেছি মাছের জন্য, সে পাখি সুবল মারি নিয়ে যেতেছে। বলেন তো কি অবস্থা? আমি কি পাখি ধরতে আসছি? আমি আসছি মাছ ধরতে।
একটা হলো। সুখের কথা কি, আশা করি যতটুকু মাছ পাইছি 1600 টাকার মাছ আমার উসুল হয়ে গেছে। তো আজকে লস হয় নাই একথা বলতে পারি, তবে পুরোপুরি হিসেব করলে কিন্তু আমার লস হয়েছে, কারণ আমার লাঞ্চ গেছে, লাঞ্চ নিয়ে আসছিলাম, সে লাঞ্চ খাওয়া হয়েছে, সে লাঞ্চের পয়সাটা ওঠে না, সেই হিসাবে লস। সেকেন্ড লাস্ট আদারটা চলে ফেললাম, খুব শিগগিরই হয়তো শেষটা ফেলবো। তো যা হয়েছে হ্যাপি। আসলে তো মাছ ধরা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমার টেও পাসকে তো সেই সময়টা কাটে আসছি। এটা অবশ্য ছেড়ে দেবো আমি, ছোট খুবই ছোট। যাও, তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার মা বাবা বড় ভাই যদি কেউ থাকে তাদের নিয়ে আসো, ঠিক আছে? এই যে আমার আধার, বলবা তাদের আধার খাইতে, তাদের খেতে লাগে নাই, আমি খাওয়া দিতেছি, তুমি খেতে আসো, যাও। যে মাছটাকে মাত্র ছেড়ে দিলাম সে মাছটা অত্যন্ত সুস্বাদু মাছ। নাম জানি না কি মাছ, তবে অত্যন্ত মজার মাছ, কিন্তু এত ছোট মাছ মারাটা আসলে ঠিক না, সেজন্য ছেড়ে দিলাম। এখন বলবো আমি শেষ আদারটা। তো দেখি কি হয়, কিছু হইলেও ভালো, না হইলেও ভালো, কোনো সমস্যা নেই। যে প্রবাস বাক্যটার কথা বললাম, মাছও মারলাম, দিনটা আমার উপভোগ করলাম। তো দুজনের আশা আমি সার্থক, সময়টা কাটছে। আপনাদের সময়টা কেমন কাটতেছে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে জানেন যে কী করতে হবে, আর না করলেও অসুবিধা নাই। দেখছেন, অতি সন্তুষ্ট। আর এ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ, এখন প্যাক আপ। তবে প্যাক আপ করার পর আমি যে কাজটা করবো সেটা হলো ওই মাছ যেগুলো মারা হয়েছে সেগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপর নিয়ে যাবো। সামুদ্রিক মাছ তো, সামুদ্রিক মাছে একটা স্মেল থাকে, দেখা যায় ঘরে যদি নিয়ে যাই তাহলে একটা স্মেলি ভাব চলে আসে ঘরের ভিতর, তো যে কারণে পরিষ্কার করে নিয়ে যেতে হয়। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো বাংলাদেশের মিঠা পানির মাছ খেতে খেতে ওদের ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো লাগে, বছরে 2 মাস সামুদ্রিক মাছ খেতে হয়। প্রবাদ বাক্য বাংলাদেশে, শেষ ভালো তার সব ভালো তার, আমার শেষটা ভালো হলো না। একটা মাছ জ্বালা দিয়েছিলাম,
সেই মাছটা পাথরের সাথে এমনভাবে প্যাঁচ দিতে ছিঁড়ে এসে বসছে। আমার হাতও কেটে গেছে আজকে মাছ ধরতে। তো আজ এই পর্যন্ত এখান থেকে, আর এরপরে পুষে করবো, পুষে করে তারপর বাসে যাব। এই হচ্ছে আমার আজকের মাছ, আর নিচে আরও কিছু আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড়টা, হচ্ছে ছোট। তো তরতাজা মাছ, রসা রসা কষা কষা হবে আজকে। এখানকার নিয়ম হচ্ছে এই যে আমরা এই যে আমার আদা আনাছিলাম চিকেন প্যাকেট করে, তো যা যা আছে পরিষ্কার করার মতো সব কিছু পরিষ্কার করে তারপরে রেখে যেতে হবে। এবং আমাদের যা উচিত, এই যে হচ্ছে গার্বেজ, সেখানে সব দেওয়া থাকে। তো গার্বেজে করে দিলাম। আর একটু আপডালে আসবো, এখানটাতে বসে বসে এই যে মাছ দেখা যায়। ছোটো ছোটো মাছ দেখা যায়, তাই না? দেখতে পাওয়া কিনা। এবার ওই যে ওখানে ম্যাকেরাল আছে, এক ধরনের মাছ, অনেক ভালো মাছ ম্যাকেরাল। ম্যাকেরাল দেখা যায়। এখানটাতে বসে আমি মাছগুলো পরিষ্কার করবো। মাছ পরিষ্কার করা শেষ। একটা জিনিস দেখাই, মাছের বাসনায় বগও এসে বসছে, কিন্তু একটু আসছে একটু দেরিতে, তাহলে একটু একটা মাছ খেতে দিতাম। দেখাই আপনাদের বকটা, এই যে একটা বক, আর এই এখানটাতে একটা আছে বক, দুইটাই। তো তারা মাছ খেতে আসছে। তো মাছ কাটা শেষ, আর আমি যে উচ্ছিষ্ট অংশ আছে সেগুলো ফেলে দিচ্ছি পানিতে, যাতে অন্য অন্য মাছেরা খেতে পারে। এই যেখানে দেখাই, যেখানে দেখা যাবে কিনা, এই যে প্যারট ফিশ, এই যে দেখে প্যারট ফিশ। ঠিক আছে,
এটা অনেক সুন্দর ব্লু, এটা ব্লু নীল কালার, কিন্তু গ্রিন দেখা যাইতেছে মনে হয়, জানি না, কিন্তু এটা আসলে নীল কালার। এই যে আমি নিচে যে মাছের উচ্ছিষ্ট অংশ ফেলছি, ওরা ওগুলো খাইতে আসছে। তো কোথায় গেল এই যে প্যারট ফিশ, এগুলো এত সুন্দর। আর এই যে দেখা যায় মাছ, আর আরো মাছ আছে ছোট। মহাসাগর তো অনেক মাছ আছে। বাংলাদেশে তো, ভারত তো সমস্ত বাদ দিয়ে সমস্ত নদীগুলো বন্ধ করে দেওয়াতে আমাদের বাংলাদেশে মাছ নাই। একটা সময় আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি, শুধু ডাইলে ভাতে বাঙালি হয়ে গেছি। হাত আমার ভেজা, এজন্য জুম হইতেছে না। তো আবার এ পর্যন্তই, দেখা হবে আবার যদি কোনোদিন আসি এইখানটাতে, অথবা ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো লোকেশনে। এটা হচ্ছে পুরো একটা সিনারি। আর এটা হচ্ছে বারমুডার হ্যামিল্টন সিটি, ঠিক অপোজিটে আমি আছি। হ্যামিল্টন সিটি, ওই যে ওখানে একটু চার্চ দেখা যাইতেছে। আর এগুলো হচ্ছে পোর্ট। আর এটা ছোট অনেকটা লেকের মতন, কিন্তু সমুদ্রের সাথে কানেক্টেড। আচ্ছা, দেখা হবে আমার জোয়ার ভাটার সময়, মাছ সমুদ্র থেকে এখানে আসে। তো দেখা হবে, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।